হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি একটা খুবই মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। খুব বানানো সহজ, কিন্তু চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। তো কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, ময়দার পরিবর্তে আটাও কিন্তু নিয়ে নেওয়া যাবে। আর এখানে কিছুটা পরিমাণে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছিলাম, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ময়দার উপরে নিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দা দিয়ে বানাবো, আপনারা কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর বানানো কিন্তু একেবারেই সহজ। এখন আলুগুলোকে কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। গ্রেটারের সাহায্যে ভাবে গ্রেট করেও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। তো সব আলুগুলোকে এভাবে ম্যাশ করে নেব। আপনারা যতটা পরিমাণে বানাবেন আলুর পরিমাণটা কিন্তু ততটা পরিমাণে বুঝেই ব্যবহার করবেন। তো আলুটা দিয়েই কিন্তু ময়দাটা মাখতে হবে। আর এখন আমি কিছুটা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। যারা নিরামিষভাবে বানাতে পছন্দ করবেন তারা কিন্তু পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। ধনেপাতা কুচি দিয়ে দেবেন এর বদলে। আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো। বাচ্চারা যদি খায় ঝালটা একটু কমিয়ে দেবেন। তো কয়েকটা গুঁড়ো মশলাকেও কিন্তু আমি অ্যাড করে দেবো। আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতন বুঝিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আবারও বলছি, বাচ্চারা খেলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। এখন সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব। আর যদি খুব শুকনো শুকনো বলে মনে হয় অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নেবেন। তবে প্রথমে আগে কিন্তু ভালো করে আলুটা দিয়েই মাখতে হবে। তো একটু টাইম নিয়ে সুন্দর করে কিন্তু মেখে নেব। এইটুকুই কাজ, এছাড়া কিন্তু বিশেষ কোনো কাজ নেই। এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা সন্ধ্যেবেলা বানিয়ে নিতে পারেন। একটু টমেটো কেচাপ বা কাসুন্দির সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে আর দারুণ মুখরোচক হয়। হাত দিয়ে এভাবে মেখে নেব। আর উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে একটু চটচটের মতো করছিল, তাতে কিন্তু আর চটচট মতো করবে না, মানে হাতে লেগে যাবে না। তো সুন্দর করে এভাবে কিন্তু মেখে নিয়েছি। দেখুন হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না। ঝটপট যদি কোনো স্ন্যাক্স রেসিপি খেতে পছন্দ হয় বা ইচ্ছা করে তাহলে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এবার একটা বেলুন চাকির উপর নিয়ে নিয়েছি, নিয়ে একটু গোল করে নেব। এবার আমি ভালো করে কিন্তু বেলে নেব। তবে চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে বেলতে হবে, যাতে চতুর্দিকের মানে মানে লেয়ারটা সমান হয় আর কি। কোনো দিক মোটা কোনো দিক সরু যেন না হয়ে যায়, একটু চতুর্দিকটা যেন সমান হয়। তো একটা বড় রুটির আকারে কিন্তু আমি বেলে নিচ্ছি। তো দেখুন কিছুক্ষণের মধ্যে একটা বড় রুটির মতন করে বেলে নিয়েছি। এরকম সুন্দর করে একটু সেট করে দেবো আর একটা রুটির মতন করে কিন্তু বেলে নেব। এবার একটা ছুরি নিয়ে নেব, নিয়ে সাইড বরাবর কিন্তু কেটে নেব। খুবই ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। এভাবে কিন্তু ছুরিটা দিয়ে কেটে নেব। প্রথমে লম্বা শেপে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতন শেপের দিয়ে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন। তো এরকম চৌকো শেপে কিন্তু কেটে নেব। আপনারা বরফি শেপেও কাটতে পারেন। তো পুরোটা কিন্তু এভাবে কেটে নেব। এবার সাইডগুলো তুলে নিয়েছি, এবার মাঝখান থেকে এভাবে এগুলো তুলে নিচ্ছি আর একটু কিন্তু হাত দিয়ে একটু সেট করে দিতে হবে। তো দেখুন সুন্দরভাবে কিন্তু তুলে নিচ্ছি আর এগুলো খুব সুন্দরভাবে উঠেও আসবে। আর জড়িয়ে যেতে যা না যায় একটু ছাড় ছাড় করেই রাখবেন। তো একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। তো সবগুলোকে তুলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেবো। ভেজে নিলেই কিন্তু কাজ শেষ। ভাজবার জন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। একটু বেশি করেই তেল দিয়ে দেবেন আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। তেলের টেম্পারেচারটা কিন্তু একটু বুঝতে হবে, ভালো করে গরম করতে হবে। এবার এক এক করে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। তা যে কটা ধরবে সে কটা দিয়ে দিচ্ছি। আপনারা কোনো ফ্রাইং প্যানে ভেজে নিতে পারবেন, একসঙ্গে সবগুলোই ভাজা হয়ে যাবে তাহলে। তো যে কটা ধরছে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। দিয়েই কিন্তু সাথে সাথে ঘাঁটা দিতে যাবেন না, মানে খুন্তিটা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ঘেঁটে যাবে।
মানে তলা থেকে ধরে যাবে। কিছুক্ষণ পর মানে 1 মিনিট পর একটু উল্টে দিতে হবে। 1 মিনিট পর আমি এভাবে উল্টে দিচ্ছি। আর একটু ডুবো তেলে ভাজবেন, তাহলে কিন্তু একটু ফুলকো ফুলকো মতন হবে। বেশ সব মিলিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ মুখরোচক হয়। তো দেখুন উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি, আর একটু ফুলে ফুলেও গেছে দেখুন। তো এর থেকে বেশি লাল করবার কিন্তু আর প্রয়োজন নেই। এবার একটা ঝাঁঝরি নিয়ে নিচ্ছি, নিয়ে তুলে নেব। তেলটা ঝারিয়ে তুলতে হবে। একটা কিচেন টিস্যুর উপর তুলে নেবেন, তেলটা তার মধ্যে ঝরে যাবে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো বাকি দুটো রয়েছে, এগুলো তুলে নেবো, আর বাকি যে ব্যাচটা রয়েছে সেটাও ভেজে নেবো। ওই ব্যাচগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে দিয়ে নেবো এবার এই ব্যাচেই। আর এগুলোকেও কিন্তু লাল মতন মানে মুচমুচে করে ভেজে নেবো, এবং লাল করে। তো সবগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, সবগুলো দেওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই দেখুন এগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল করব না। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। সন্ধেবেলা কিন্তু দারুণ একটা স্ন্যাক্স। তো তেলটা ঝারিয়ে তুলে নিলাম। সবগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছি। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেও সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ লাগে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর যে সকল বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। খুবই মুচমুচে হয়, দেখে হয়তো বোঝা যাচ্ছে না অতটা। আপনারা একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একদম ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লেগেছে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আজ তাহলে আসলাম।